আমি নিজে তো আজকে দর্শক হিসেবে দেখলাম, আমি পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি। আমি আশা করব যে দর্শকরাও সেই তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবে। শ্যামা কাপে শ্যামা হয়ে সিনেমাটা দেখবো না, আমার মাথায় ছিল আমি একজন সাধারণ দর্শক হয়ে সিনেমাটা দেখবো। এবং যখন আমি সিনেমাটা দেখছিলাম, আমার শ্যামা এবং আজাদের প্রত্যেকটা ইমোশন আমি টাচ করতে পারছিলাম। আমরা হল লিস্ট খুব দ্রুত পাবো। তো আজকে আপনারা সংবাদকর্মী যারা আছেন তারা ছবিটা দেখলেন, কে কতটা এনজয় করেছেন আমি জানি না, সেটা আপনারাই বলতে পারবেন। এবং সিনেমা নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো চরিত্র নিয়ে, যেহেতু পুরো সিনেমাটা আজকে আপনারা দেখেছেন, আপনারা সেটা যে কারো কাছেই করতে পারেন। আমি শ্যামা কাপে শ্যামা হয়ে সিনেমাটা দেখবো না, আমার মাথায় ছিল আমি একজন সাধারণ দর্শক হয়ে সিনেমাটা দেখবো। এবং যখন আমি সিনেমাটা দেখছিলাম, আমার শ্যামা এবং আজাদের প্রত্যেকটা ইমোশন আমি টাচ করতে পারছিলাম। মাঝে মাঝে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, চোখের কোণে অজান্তেই পানি চলে আসছিল ওদের ইমোশন দেখে। এবং আরেকটা জিনিস আমার এত ভালো লেগেছে যে শ্যামা এবং আজাদের যে প্রেমটা, যে ভালোবাসাটা এত সেলফলেস, যে একজন আরেকজনের জন্য যে কোনো সময় জীবন দিতেও রাজি। আমি খুব এনজয় করেছি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা। ডিফিকাল্ট কারণ হচ্ছে আমার বন্ধুর ছবি, তো সো আমি সবসময় একটু বায়াস থাকি আসলে, বাট কাজটা করে খুব এনজয় করেছি। আরো বেশি এনজয় করেছি আজকে ছবিটা দেখে। আমি নিজে তো আজকে দর্শক হিসেবে দেখলাম, আমি পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি। আমি আশা করব যে দর্শকরাও সেই তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবে। খুবই দারুণ, কারণ ফজলুল আলম সৌদ নামটা একটা ব্র্যান্ড, তাই না? মানে তার লেখা, তার ডাইরেকশন, যারা টেলিভিশনে কাজ দেখেছেন, যারা তার আগের সিনেমা দেখেছেন, তারা জানেন যে তিনি কেমন ধরনের ডাইরেক্টর। তো তার সাথে কাজ করার সুযোগ পাওয়া এবং শ্যামা কাপের মতো এরকম একটি স্ক্রিপ্টে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ ছিল। এবং এই যে দেখছেন কি অসাধারণ সব কাস্ট অ্যান্ড ক্রু আমাদের, এবং সবাই খুবই ভীষণ গুণী, এবং তাদের সাথে কাজ করার এই সুযোগ করে দিয়েছেন সৌদ ভাই। সো পুরো সময়টা আমি ভীষণ এনজয় করেছি এবং একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে পুরো সময়টা পার করেছি। আশা করছি ভবিষ্যতের আমার যে ক্যারিয়ার, এই সিনেমার মাধ্যমে সেগুলো অনেক ইম্প্যাক্ট ফেলবে। বিশেষ করে আমাদের কিছু খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব, বিজয়ী, তাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়। আফসানা এরকম প্রচুর, তার সবাই মিলে একসাথে দেখলাম, তো এখন মনে হয় যে এইটুকু আছে। আর নিজেদের ছবি খুব ভালো লাগে। আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি ছবি। এখন দর্শক এটাতে এন্টারটেইন হবে কি হবে না, এই হিসাবের মধ্যে এখন আর ঢোকা যাবে না। চলচ্চিত্র ওই জায়গায় যাওয়া যাবে।